রাজধানীতে নির্বাচনী প্রচার এবং গণসংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থীরা সেই খবর রাখছেন আমার সহকর্মী রাশেদ নিজাম। তিনি এখন রয়েছেন মিরপুরের পল্লবী এলাকায়। রাশেদ, প্রার্থীদের প্রচার গণসংযোগ কেমন দেখছেন, ভোটাররা কি বলছেন? শাওন, সকাল থেকে আমি মিরপুরের বিভিন্ন এলাকায় ঘুরেছি। আর মিরপুর মূলত একটি বলা যায় যে অনেকগুলো আসনের, ঢাকার 4 থেকে 5টি আসনের কিন্তু মিরপুরের মধ্যে পড়েছে, কোনো না কোনোভাবে মিরপুর কানেক্টেড আসনগুলোর মধ্যে। এবং বিএনপির যিনি চেয়ারম্যান তারেক রহমান, তিনি ঢাকা 17 আসনে নির্বাচন করছেন। আর জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি ঢাকা 15 আসনে নির্বাচন করছেন। দুটি আসনও কিন্তু আবার এখানে বলা যায় যে পাশাপাশি, এবং দুইজনই কিন্তু নির্বাচনী সফরের বাইরে থাকছেন বেশিরভাগ সময়, এবং তাদের পক্ষ থেকে নেতাকর্মীরা এখানে প্রচার চালাচ্ছেন। তো আমি সকাল থেকে সাধারণত মিরপুর এলাকায় যেটা হয় যে আমিনুল হক যিনি রয়েছেন, তিনি সকাল সকাল সবসময় প্রচার শুরু করেন। আমরা তার সাথেও সকালে কথা বলেছি। আপনি যেমনটি দর্শকদের জানাচ্ছিলেন, তিনি জামায়াতের প্রার্থীকে কি অভিযোগ করেছেন ঢাকা 16 আসনে। তা আমরা ঢাকা 15 আসনে ঘুরেছি, সেখানে 15 আসনে আসলে খুবই তেমন একটু দেখতে পাইনি, লোকজন দেখতে পাইনি, কারণ জামায়াতের আমির যেহেতু বাইরে থাকছেন, আর ঢাকা যিনি শফিকুল ইসলাম খান, তারও তেমন একটি অ্যাক্টিভিটিস আমরা পাইনি। তবে 17 আসনে কিছুক্ষণ আগেই তারেক রহমানের পক্ষ থেকে, যিনি তারেক রহমান নির্বাচন কমিটির প্রধান আব্দুল সালাম, তিনি অনেক মানুষজন নিয়ে সেখানে একটি মিছিল করেছেন, ভোট চাচ্ছেন লোকজনের কাছে। এবং অন্য আসনগুলো যে প্রার্থী, যেহেতু গতকাল শবে বরাত ছিল, অনেকগুলো প্রার্থীর সাথে আমাদের কথা হয়েছে, তারা সবাই আসলে আজকে দুপুরের পরে নির্বাচনী প্রচারে নামবেন। অনেকজনের সাথেই কথা হয়েছে, তারা বলেছেন যে গতকালের কারণে আজকে বিকেল থেকে রাত পর্যন্ত মূলত অনেকেই তাদের প্রচার রেখেছেন। এবং ভোটাররা যা বলছেন, আসলে এখানে যেটি বলছিলাম যে মিরপুরে আসলে এলাকা কেন্দ্রিক ভোটার অনেক বেশি, যেমন ভোলার অনেক ভোটার রয়েছে, নোয়াখালীর অনেক ভোটার রয়েছে, পোর্শন ওয়াইজ ভোটার, এবং তারা আসলে দলবদ্ধভাবে চিন্তা করেন। তো যেসব প্রার্থীরা এইসব দলবদ্ধ ভোটারদের, এলাকাভিত্তিক ভোটারদের জয় করতে পারবেন, তারাই আসলে সেই ভোটগুলো পাবেন। তো এইভাবেই প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন। ভোটাররাও আশা করছেন প্রার্থীরা কী প্রতিশ্রুতি নিয়ে আসেন, সেভাবেই তারা তাদের চিন্তা জানাবেন। শাওন, অনেক ধন্যবাদ রাশেদ আপনাকে।